আইন এবং অধ্যাদেশ এই দুটি শব্দ আমরা প্রায় শুনে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আইন এবং অধ্যাদেশের মধ্যে মৌলিক পার্থক্য কী। প্রথমে আমরা জানব যে আইন কী। আইনের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাক্ট। আইন তৈরির প্রক্রিয়া হচ্ছে যখন একটি আইন তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় তখন কিন্তু আইন মন্ত্রণালয় এবং তার যে সহযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা মিলে আইনের একটি খসড়া তৈরি করা হয়। এই খসড়াটি যখন সংসদে উত্থাপন করা হয় তখন সেটিকে বলা হয় বিল। বিলটি সংসদে পাশ হওয়ার পরে তারপরে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয় সেটি স্বাক্ষরের জন্য। আর যখন মহামান্য রাষ্ট্রপতি সেই পাশকৃত বিলটিতে স্বাক্ষর করেন তখনই কিন্তু সেটি একটি পরিপূর্ণ আইনে পরিণত হয়ে যায়। এই হচ্ছে আইন। অন্যদিকে অধ্যাদেশটা কি? অধ্যাদেশ হচ্ছে দেশে যখন গণতান্ত্রিক সরকার না থাকে তখন কিন্তু সংসদও থাকে না, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়া হয়। যেমন বর্তমানে দেশে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। তো এই অবস্থায় রাষ্ট্রপতি যখন দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য কোনো আদেশ দেন সেটি কিন্তু অধ্যাদেশ বলে আমরা জানি। অর্থাৎ রাষ্ট্রপতি দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে নানাবিধ কার্যক্রমকে যথাযথভাবে পরিচালনা করার জন্য যেই আদেশটা প্রদান করেন সেটি কিন্তু অধ্যাদেশ। তার এই রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেন গণতান্ত্রিক সরকারের অবর্তমানে সেটি রাষ্ট্রপতি কোন অধিকারে করেন? এই রাষ্ট্রপতি যেই অধ্যাদেশ জারি করেন সেটির উৎস হচ্ছে যে বাংলাদেশে যেই সংবিধান রয়েছে, সংবিধানের যে 93(1) যে অনুচ্ছেদ রয়েছে সেই 93(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি যে কোনো বিষয়ে তিনি আদেশ দিতে পারেন যেটা অধ্যাদেশ আকারে জারি করা হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আইন এবং অধ্যাদেশের মধ্যে মৌলিক পার্থক্য। তো আশা করছি মূল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আরও জানার থাকে বা কোনো মোর ক্লারিফিকেশন আপনাদের জানার আগ্রহ থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে এ ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। টিল দেন, আল্লাহ হাফেজ।